যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির রিভিউ নিয়ে ওয়াশিংটনের কোনো একতরফা শর্ত মানবে না অটোয়া। বুধবার এক কড়া বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা কোনো অনুনয়কারী দেশ নয় যে যুক্তরাষ্ট্র যা বলবে তাই মুখ বুজে মেনে নেবে। সংঘাতের প্রেক্ষাপট আগামী 1 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির রিভিউ শেষ হওয়ার কথা। কিন্তু গত বছর কানাডার পণ্যের উপরে ডোনাল্ড ট্রাম্পের চাপানো চড়া শুল্ক বা ট্যারিফ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ট্রাম্পের দাবি, এই চুক্তি আমেরিকার জন্য অন্যায্য। অন্যদিকে কার্নি বলছেন, এই ট্যারিফ কানাডাকে বাধ্য করছে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরতা কমিয়ে বিশ্ববাজারে নতুন অংশীদার খুঁজতে। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যে কানাডা যদি রুলস অফ অরিজিন বা পণ্যের উৎস সংক্রান্ত নিয়ম নিয়ে আলোচনায় না বসে, তবে যুক্তরাষ্ট্র সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে। এমনকি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কানাডার কিছু প্রদেশে মার্কিন অ্যালকোহল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আমেরিকার জন্য অপমানজনক বলে বর্ণনা করেছেন। সাবেক কুইবেক প্রিমিয়ার জো চ্যারেস্ট জানিয়েছেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্র কানাডার কাছ থেকে অনেক বড় বড় সুবিধা আদায় করার চেষ্টা করছে। কানাডার প্রধান আলোচক জেনিস চ্যারেট ইঙ্গিত দিয়েছেন যে 1 জুলাইয়ের মধ্যে সব সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম। তবে এর অর্থ এই নয় যে বাণিজ্য চুক্তিটি ভেঙে পড়বে। 2025 সালের তথ্য অনুযায়ী কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের হার ইতিমধ্যে 22% কমে গেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর কার্নির কানাডা ফার্স্ট অনড় অবস্থানের কারণে উত্তর আমেরিকার এই বাণিজ্য ভবিষ্যৎ এখন এক বড় অনিশ্চয়তার মুখে।